বিহারের কিষানগঞ্জ জেলা, এই কিষানগঞ্জ জেলা একসময় হিন্দু এবং মুসলমান 50 ভাগ করে ছিল, 50-50 ছিল। আজকের এই সময় দাঁড়িয়ে সেখানে মুসলমান জনসংখ্যা 80% হয়ে গেছে, হিন্দু জনসংখ্যা 20%। এই গোটা ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদেরকে ঢুকিয়ে। বিহারের এই কিষানগঞ্জ জেলায় প্রথমে কংগ্রেসের নেতারা এই কাজ করত, পরে সেই কংগ্রেসের নেতারাই রং বদলে আরজেডি বা জেডিইউ দলে নাম লিখিয়ে ফেলে। যখন কংগ্রেস বিহারে অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন এরা জেডিইউ বা আরজেডিতে ঢুকে পড়ে। এরাই তখন আবার জেডিইউ আরজেডিতে দলে ঢুকে এই একই কাজ করে গেছে। বাংলাদেশ থেকে দলে দলে মুসলমানরা এসছে, সেই মুসলমানদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে তাদেরকে এখানে সরকারি জমিতে বসিয়ে দেওয়া, অন্যের জমি দখল করা। এখন যেটা বিহারের কিষানগঞ্জে হচ্ছে সবথেকে ভয়াবহ, হিন্দুদের জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে কিষানগঞ্জে। আর জোর করে দখল করে নিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ হিন্দু পলায়ন শুরু হয়েছে বিহারের কিষানগঞ্জে। এটাই চেহারা। আমরা আগেই বলেছি, যেখানে 80%, 70% এই সংখ্যা যখনই হবে, ডেমোগ্রাফি যখনই চেঞ্জ হবে, তখনই আপনি বুঝতে পারবেন গণতন্ত্র কাকে বলে, তখনই আপনি বুঝতে পারবেন ধর্মনিরপেক্ষতা কী জিনিস। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নামে এ রাজ্যে, এদেশের বাম, কংগ্রেস, আরজেডি, তৃণমূল, এরা যে আপনার আমার হিন্দু সনাতন ধর্মের মানুষের সর্বনাশ করেছে, এটা তখনই টের পাবেন যেটা এখন টের পাচ্ছে কিষানগঞ্জের মানুষ। তাদের জমি জোর করে, তাদের নিজের কেনা জমি জোর করে দখল করে বসে গেছে। কিছু বলতে গেলে পুলিশ প্রশাসন সবাই নীরব, নিস্তব্ধ হয়ে রয়েছে। অথচ বিহারে এখনও জেডিইউ সরকার চলছে, তার মধ্যেও এই ভয়ানক অবস্থা। তাহলে আপনি ভাবুন, যখন আরজেডি কিংবা কংগ্রেসের সরকার ছিল তখন কি অবস্থা ছিল। তখন তো বিনা বাধায় এরা সমস্ত জমি দখল করেছে, উৎখাত করে দিয়েছে, তারা পালিয়ে এসছে। তখন হয়তো তারা কারুর সাহায্য পায়নি। এখন তো পুলিশ প্রশাসনের কাছে যেতে পারছে, তখন হয়তো পুলিশ প্রশাসন পর্যন্তই পৌঁছতে পারেনি। এই রকম একটা ভয়াবহ অবস্থা হয়ে রয়েছে। এখান থেকেই সকলের শিক্ষা নেওয়া উচিত। সনাতন ধর্মের মানুষকে এক হওয়ার এখনই প্রয়োজনীয়তা হয়ে পড়েছে, না হলে এরকম কিষানগঞ্জ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় জেলায় তৈরি হবে।